নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমার একদম ছোট্ট বন্ধু অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে। আজকে আমি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার 207 নম্বর পেজের সমাধান। অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 207 নম্বর পেজের উত্তর। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকে আমি এই প্রশ্নের সমাধানগুলো করে দিই। পরবর্তী ভিডিওতে তোমাদের আর যে সমস্ত প্রশ্ন উত্তর জানার আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে দেখো, কলকাতার ঢাল কোন দিকে? এর উত্তর হবে কলকাতার ঢাল পূর্ব দিকে। এরপর দেখো, ভারতীয় বাইসন কাকে বলে? এর উত্তর হবে গৌড়কে বলা হয় ভারতীয় বাইসন। এরপর নেক্সট দেখো, প্রথম কোন পশু পোষ মেনেছিল? এর উত্তর অবশ্যই কুকুর। এরপর দেখো, দুটো বন্য পশুর নাম লেখো। এখানে তোমরা বাঘ, সিংহ, গন্ডার যে কোনো লিখতে পারো। জীববৈচিত্র্য কাকে বলে? এর উত্তর হবে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একসঙ্গে বসবাস করাকে বলা হয় জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একসঙ্গে বসবাস করাকে বলা হয় জীববৈচিত্র্য। এরপর দেখো, গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? এর উত্তর হবে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ গঙ্গা নদী বরফ গলা জলের সৃষ্টি হয়েছে। এই কারণে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে। যেহেতু গঙ্গা নদীতে সারা বছর জল থাকে, তাই গঙ্গা নদীকে বলা হয় নিত্যবহ নদী। এরপর কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না, শূন্যস্থান পূরণ। এর উত্তর হবে আক্রমণ করে না। তারপর দেখো, রুইয়ের ড্যাশটা পাখনা থাকে, অর্থাৎ রুই মাছের কটা পাখনা থাকে? এর উত্তর হবে 7টি পাখনা। এরপর দেখো, বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে। এখানে শূন্যস্থানের উত্তর হবে পিঁপড়েরা বুঝতে পারে। এরপর 4-এ দেখো, রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি, অর্থাৎ রাঢ় অঞ্চলের সব জায়গায় কিরকম মাটি থাকে? লাল মাটি থাকে। গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু। এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। এরপর দেখো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাশ। এর উত্তর হবে সুন্দর বন। এরপর দেখো, 3-এর দাগের আছে তোমাদের, চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী না অমেরুদণ্ডী? এর উত্তর হবে অমেরুদণ্ডী, যেহেতু চিংড়ি মাছের মেরুদণ্ড নেই। এরপর দেখো, টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় না গজায় না? এর উত্তর হবে গজায়। মালভূমি অঞ্চলের মাটি লালচে না কালচে? এর উত্তর হবে লালচে। আমাদের দেশ স্বাধীন হয় কবে? 1947 না 48? এর উত্তর 47। এরপর মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে কি বলে? উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? এর উত্তর হবে দক্ষিণবঙ্গ। এরপর দেখো, দার্জিলিং জেলার সদর শহরের নাম কি? দার্জিলিং না কালিম্পং? এর উত্তর হবে দার্জিলিং। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা 1-এর দাগে, 2-এর দাগে ও 3-এর দাগের প্রশ্নগুলো যে সমাধানগুলো আমি বলে দিলাম আমার আজকের ভিডিও, তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো আরো সুন্দরভাবে উত্তর করে দিতে। এরপর দেখো, 4-এর দাগে আছে তোমাদের স্তম্ভ মেলাও। 1-এ আছে দেখো গঙ্গা, এদিকে 6-এ দেখো বঙ্গোপসাগর, এটা হবে। এরপর 2-এ দেখো গন্ধগোকুল, এটা এখানে দেখো ঘয়ে আছে ভাম বিড়াল। এরপর দেখো 3-এ আছে কুলিক, এর উত্তর হবে ওপরে দেখো 1-এ আছে পাখির আলয়। এরপর 1905 সাল, এটা হবে বঙ্গভঙ্গ। এরপর দেখো আছে দীঘা, এর উত্তর হবে কাজু বাদাম। তাহলে বন্ধুরা, এই যে স্তম্ভ মেলাওটা তোমরা বুঝতে পেরেছো, গঙ্গা, বঙ্গোপসাগর, গন্ধগোকুল, ভামবেড়াল, কুলিক, পাখিরালয়, 1905 বঙ্গভঙ্গ, দীঘা হচ্ছে কাজু বাদাম। এরপর দেখো 5-এ আছে কয়েকটি জেলা দেওয়া আছে, তার সদর শহরের নাম লিখতে হবে। এখানে দেখো কোচবিহার, মালদা, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর নাম তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বইটা আছে ওখানে পেয়ে যাবে। এরপর দেখো নিচে কয়েকটি জেলা দেওয়া আছে,
সেগুলো কোন জেলার মধ্যে অবস্থিত, নিচে শহর দেওয়া আছে কয়েকটি, সেই শহরগুলো কোন জেলার মধ্যে অবস্থিত সেগুলো লিখতে হবে। শিলিগুড়ি, বোলপুর, কল্যাণী, নবদ্বীপ, বিষ্ণুপুর, দীঘা। এটাও তোমাদের পরিবেশ বিজ্ঞান বইটাই আছে। এগুলো তোমাদের খুব সহজেই খুঁজে পেতে পারবে। তাহলে আজকের ভিডিওয়ে আমি তোমাদের 207 নম্বর পেজের সমাধান করে দিয়েছি। পরবর্তী ভিডিওয়ে আমি অন্যান্য পেজগুলো সমাধান করে দেবো। তোমরা আমার চ্যানেল দেখতে থাকো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।